সুকুমার মণ্ডল বাবা মারা গেছেন সেই ছোটবেলায়, তাই খুব বেশি পড়াশোনা হয়ে ওঠেনি। অল্প বয়স থেকেই ধরতে হয়েছে সংসারের হাল। হাটে হাটে বিক্রি করেছে নানা দৈনন্দিন সামগ্রী। বৃদ্ধ মা আর স্ত্রী ও এক কন্যার পিতা সুকুমার দারিদ্রতার যন্ত্রণাকে জানেন মরমে মরমে। আর তাই কোভিড মহামারীর সময় গ্রামের দরিদ্র মানুষগুলি যখন কাজ হারিয়ে অসহায় হয়ে পড়লেন, দিন আনি দিন খাই মানুষগুলির ঘরে যখন খাদ্যের অভাব চরমে পৌঁছেছে, তখন সুকুমার নিজের মুদিখানার দোকানের সমস্ত জিনিসপত্র পৌঁছে দিতে শুরু করলেন অসহায় মানুষগুলির দ্বারে দ্বারে। প্রয়োজনে জোগালেন অর্থ। আমার উদ্দেশ্য এটাই যে আমার একটা ছোট্ট একটা মুদিখানা দোকান আছে, চালাই আমি। তো সেই দোকানে কিছু মাল ছিল, এখন আমি চাই না যে চড়া দামে বিক্রি করবো। যাই হোক, আপনার এই যে অবস্থা আমার খুব খুব কষ্ট হচ্ছে আমার দেখে। তো আপনি অসহায় অবস্থা পড়েছেন, তো আমি আপনার পাশে সামান্য কিছু তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। সেই শুরু। তারপর থেকে নিয়ম করে নানান প্রয়োজনে থাকছেন মানুষের পাশে। সুকুমারের এই ঘরের অর্থ ব্যয় করে পরের পেট ভরানোর দুর্বুদ্ধিকে সব রকমভাবে সমর্থন দিয়ে যায় তার স্ত্রী, মেয়ে আর মা। এখন আশেপাশের বেশ কয়েকটা গ্রামের দরিদ্র অসহায় মানুষ বিভিন্ন প্রয়োজনে চলে আসেন সুকুমারের কাছে নির্দ্বিধায়, পরম আপনজনের মতো। মুদিখানা দোকানদারির সাথে সাথে বাংলা টেলিভিশন ও সিনেমা জগতে অভিনয় করেছেন বহু বছর। প্রতিমা শিল্পী হিসেবেও তার নামডাক কম নয়। সম্প্রতি জামার বোতাম দিয়ে কালী ঠাকুর তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন শহুরে সংবাদ মাধ্যমেরও। স্বামীজি তো এমন যুবকই চেয়েছিলেন, যারা শুধু অসহায় মানুষের দুঃখে ব্যথিত হয়ে হাহুতাশ করবেন না, বরং নিজের সবটুকু দিয়ে তাদের পাশে দাঁড়াবে, যেমন করেছিলেন স্বামীজি তার শৈশবকাল থেকেই।